আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহাল মুরসালিন আসসালামু আজমাইন। মহান রবের নিকট অশেষ কৃতজ্ঞতা। রায়পুরা পৌরসভার 3 নং ওয়ার্ডের এবং 2 নং ওয়ার্ডের আংশিক যুবকদের উদ্যোগে, যুবকদের ইচ্ছায় তাতাকান্দা সামাজিক সংগঠন আজকে থেকে পথ চলা শুরু করতে যাচ্ছে। এই জন্য সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা মহান রবের নিকট প্রত্যাশা করি আল্লাহ যেন এই সংগঠনকে সঠিক পথে, সরল পথে এবং সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করে। এই সংগঠন যেন মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে এবং মানবতার কল্যাণে পরিচালিত হয়। সুপ্রিয় উপস্থিতি, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম আলম, প্রধান শিক্ষক জিল্লুর রহমান মডেল স্কুল, প্রতিষ্ঠাতা রায়পুরা আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এবং পরিচালক রায়পুরা আদর্শ কলেজ। পাশাপাশি সমাজকর্মী হিসেবে আমি এই কাজ করে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ। আমার নিজ এলাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় সমাজের বিভিন্ন বিষয়ে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যোগসূত্র রয়েছে এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে এখানে আসা মূলত এই যে একটা সামাজিক সংগঠন তাতাকান্দা এলাকায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত এই এলাকার জন্য আমি মনে করি। এই এলাকার মানুষ আপনারা জানেন মোটামুটি এই পাড়ায় এবং অত্র এলাকায় যারা আছে অধিকাংশই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। আমাদের যে গ্রামটা, এই গ্রামে মোটামুটি এই গ্রামের আত্মীয় বাড়িগুলো একটু আত্মীয় স্বজন। আর একটা জিনিস হচ্ছে এই গ্রামের মোটামুটি 90% লোক খেটে খাওয়া, দেশে হোক কিংবা প্রবাসে হোক খেটে খাওয়া। আর এখানে উল্লেখযোগ্য সংখ্যায় প্রবাসী আছে এই গ্রামে, তাতাকান্দা গ্রামে। এই গ্রামে একটি বিদ্যালয় আছে, এমন একটি বিদ্যালয় যা 1903 সালে প্রতিষ্ঠিত। 100 বছরের অধিক সময় ধরে রায়পুরার বিভিন্ন এলাকায়, রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বাতির নিচে কিছু কিছু অন্ধকার আমাদের এখনো রয়ে গেছে। এই বাতির নিচে এখনো পর্যন্ত আমাদের অনেক, আমরা ছোট ছোট শিশুদেরকে দেখি যারা পড়াশোনা করে না, গার্জিয়ানও সচেতন না কোনো কোনো ক্ষেত্রে। এটা আমাদের একটা সামাজিক সমস্যা। তো এই যে সমস্যা সহ আমাদের এই গ্রামের তাতাকান্দা গ্রাম সহ আশেপাশের যে হোল্ডিং গুলো আছে, এই সকল গ্রামের বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কাজ করার জন্য যে সামাজিক সংগঠনটি গঠিত হয়েছে, আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তাদের জন্য শুভকামনা জানাই। পাশাপাশি আমি বলতে চাই, আমাদের মতে এই সংগঠনের উদ্যোক্তা এবং যারা কাজ করতেছেন, কাজ করবেন, সবাই যুবক। সবাই যুবক না? যুবকদের অনেক গুরুত্ব আছে ইসলামে। আপনারা জানেন, হাসরের ময়দান যখন উত্তপ্ত থাকবে, একে অন্যের জন্য সুপারিশ করার মতো কেউ থাকবে না, কথা বলার মতো কেউ থাকবে না, যেখানে শুধুমাত্র আল্লাহর ইচ্ছা ব্যতীত কোন মানুষ তার একটি পা সামনে আগাতে পারবে না। ওই সময় 5টি প্রশ্ন করা হবে, যে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর কোন মাখলুক, কোন সৃষ্টি একটি পা সামনে অগ্রসর হতে পারবে না। সেই 5টি প্রশ্নের একটি প্রশ্ন হচ্ছে, তুমি তোমার যৌবন কিভাবে কাটিয়েছ। আমরা এখানে যারা এই সংগঠন করতে আগ্রহী, সংগঠনে যারা আমরা কাজ করছি, করব, আমাদের সবাই আলহামদুলিল্লাহ যুবক। তাহলে আমাদের গুরুত্ব আল্লাহ তাআলা যতটুকু দেন, আমাদেরকে নিজেদের গুরুত্ব নিজেদের বুঝতে হবে না? আপনারা দেখেন, আজকে যদি দেশের যুদ্ধ লাগে, আমাদের প্রতিবেশী কোন রাষ্ট্রের যদি 1000 যোদ্ধা আসে যাদের বয়স 50-এর উপরে, আর আমাদের যদি 100 যোদ্ধা থাকে যাদের বয়স 18 থেকে 30, কারা জয়ী হবে মনে করেন? আমরা। কারণ যুবকদের উদ্যম থাকে বেশি, আশা থাকে বেশি, ভরসা থাকে বেশি, এবং সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের জীবনী শক্তি। আমরা আমাদের জীবনী শক্তি যদি আমাদের সমাজের জন্য কাজে লাগাতে পারি, তাহলে এই সমাজটা বদলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আপনাদের যে এলাকা, আমাদের যে এলাকা, এই তাতাকান্দা এলাকায় আমি একটা সমস্যার কথা বলেছি, সেটা হচ্ছে আমাদের যে সাক্ষরতার হার। আশেপাশের গ্রামের দিকে আপনি তাকান, সামনের গ্রামগুলো যদি দেখেন, ওইসব গ্রামে মোটামুটি সাক্ষরতার হার বেশি, অন্তত এই গ্রাম থেকে বেশি। এই সাক্ষরতার হার বাড়ানো আমাদের পূর্ববর্তী আলোচকরা এই দৃষ্টি আকর্ষণ করেছেন এই বিষয়টাতে, একটু এই বিষয়ে কাজ করা যায়। এটা ছাড়াও আমাদের গ্রামে অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলো নিয়ে যদি আমাদের যুবকরা কাজ করতে পারে, কাজ করে যায়, এবং পার্শ্ববর্তী গ্রামগুলো নিয়ে যদি কাজ করে, তাহলে আমার বিশ্বাস তাতাকান্দা সামাজিক সংগঠন একটি শক্তিশালী এবং উজ্জ্বল সংগঠন হিসেবে রায়পুরায় নাম করবে ইনশাআল্লাহ। আমাদের সামাজিক সংগঠনের গুরুত্ব কি আছে আসলে? এখানে যারা বসে আছেন সামনের দিকে, আমি আমার জানার মতো ব্যক্তিগতভাবে যতটুকু জানি, ওনারা এই ব্যাপারে অবগত আছেন। আপনারা সামনে যারা আছেন,
কেউ জানতেও পারেন, কেউ না জানতে পারেন। আমাদের একটা ছোট্ট উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে, মনে করেন কেউ 5 কোটি টাকা ব্যয় করে একটি বাড়ি নির্মাণ করলো, অনেক ব্যয়বহুল বাড়ি, বিদেশ থেকে মার্বেল টাইলস এনে বাড়ি করলো। বাড়ি করার পরে সেই বাড়িতে তারা বসবাস করা শুরু করলো, কিন্তু সেই বাড়ি পরিষ্কার করা হয় না। এই বাড়ি কতদিন টিকবে? 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, সর্বোচ্চ 1 বছর এই বাড়ি পরিষ্কার করা হয় না। ঘরের মেঝে পরিষ্কার করা হয় না, ঘরে কোনো কিছু পরিষ্কার করা হয় না, ওয়াশরুম পরিষ্কার করা হয় না। অথচ পরিচ্ছন্নতা কর্মীদেরকে আমরা ছোট চোখে দেখি, ঠিক না? এই বাসা যদি আপনাকে দ্বিতীয়তে থাকতে, একটা নোংরা বাসায় আপনি থাকবেন? এই বাসাকে ব্যবহারের উপযোগী থাকবে? এই বাসাটা পরিষ্কার করা কার দায়িত্ব? হয় গৃহকর্তার, অথবা গৃহকর্তার মনোনীত কোনো ব্যক্তির বা নিয়োজিত কোনো ব্যক্তি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এটা আবাসের মতো থাকবে। যে টাকা খরচ করে সে বাড়ি করেছে, এই বাড়িটা তার কাজে লাগবে। একই কাজ করে সমাজের কর্মীরা। আপনারা দেখেন, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা সরকার গঠন করে, বাজেট করে, বাজেটের উপরে যে কাজ করে, সেই কাজ কি একবারে সমাজের তৃণমূল পর্যায়ে হতদরিদ্র পর্যন্ত সেই কাজগুলোকে পৌঁছাতে পারে? আমাদের দেশের পরিস্থিতিতে এটা খুবই অপ্রতুল বাজেট। এই বাজেটের বাইরে গিয়ে, এই পরিকল্পনার বাইরে গিয়ে, সমাজের সরকারের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে তার বাইরে গিয়ে যে সার্ভিসটা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে প্রতিটা পরিবারে পৌঁছে দিচ্ছে, সেই সার্ভিসটা পৌঁছে দিচ্ছে হচ্ছে সমাজকর্মীরা। সমাজকর্মীরা মিলে যে সংগঠন গঠন করে তাকে বলা হয় সামাজিক সংগঠন। আলহামদুলিল্লাহ, এই গ্রামেও যেহেতু একটি সামাজিক সংগঠন গড়ে তুলতে যাচ্ছে, আমরা মনে করি এই সামাজিক সংগঠন এই তাতাগান্তা গ্রামের পরিবেশ বদলে দেবে ইনশাআল্লাহ শীঘ্রই। ইনশাআল্লাহ। এই কাজ করতে গিয়ে আপনাদের ইতিপূর্বে বক্তারা বলেছেন, ওনারা রায়পুরার প্রায় 183টা সামাজিক সংগঠন নিয়ে কাজ করেন, নিজেদের মধ্যে একটা নেটওয়ার্কিং তৈরি করেন। মূলত সামাজিক সংগঠনটা 2টা কাজ করে। এক হচ্ছে সমাজের অবহেলিত জনগোষ্ঠী কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যার সমাধান এবং সমাজকে পরিচ্ছন্ন রাখা। আরেকটা কাজ হচ্ছে নেটওয়ার্কিং তৈরি করা। সামাজিক সংগঠনগুলো যে নেটওয়ার্কিং তৈরি করে দিতে পারে, এই সংগঠনের বাইরে বা সংঘবদ্ধ ব্যবস্থার বাইরে গিয়ে সেই নেটওয়ার্কিং এর সুবিধা নেওয়া কোনোভাবেই সম্ভব না। আপনি সামাজিক সংগঠনের মাধ্যমে সবই করতে পারবেন, যেটা এককভাবে বা আলাদাভাবে করা সম্ভব না। এই জন্য আমাদের সবার মিলে এই সামাজিক সংগঠনকে সহযোগিতা দিতে হবে, যেন সামাজিক সংগঠনটি উত্তরোত্তর সাফল্য লাভ করে। আমি আমার পক্ষ থেকে বলতে পারি, তাতাগান্দা সামাজিক সংগঠনের যখন যে ধরনের প্রয়োজন পড়বে ইনশাআল্লাহ, যখনই ডাক দেওয়া হবে, এবং আমি যে খোঁজখবর রাখবো ইনশাআল্লাহ, যখনই যে ধরনের প্রয়োজন পড়বে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। পাশাপাশি দু একটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিশ্বকাপ খেলা চলছে, যুবক বাইরে শুনতে পাচ্ছেন সবাই? এখন কি বিশ্বকাপ খেলা চলতেছে না? একটু পরে হয়তো কারেন্ট আসলে খেলা শুরু হবে। খেলা আমরা সবাই দেখবো। দেখেন, এটা রাগঢাকের কোনো বিষয় না। আমি উন্মুক্ত ভাবে বলি, আমাদের তাতাগান্দা গ্রাম